আসসালামু আলাইকুম। ভাতিজার মুখে ভাতের ছোটখাটো একটা অনুষ্ঠান করা হয়েছিল আমাদের বাসায়। সেখানে কি কি রান্না হয়েছিল সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সেদিন মুরগি, ডাউল, গরুর মাংস, ডিম, মাছ, পোলাও, পায়েস সবই হয়েছিল। আর সবগুলো খাবার এত মজার হয়েছিল যা বলার বাহিরে। সবগুলো রান্না ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে ডাউল রান্না করা হয়েছিল। এজন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এর মধ্যে 2টা তেজপাতা দিয়েছে। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় এজন্য পরিমাণ মতো পানি দিয়ে বাটা মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ছোট ছোট করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিল। এখন মাংসগুলো একটু সিদ্ধ করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাউলগুলো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ডাউলটা রান্না করে নিয়েছে। আর এই তো ডাউল রান্না করা হয়ে গেছে। এরপরে রান্না হয়েছিল মুরগির মাংস। প্রথমে মুরগিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে। মুরগি রান্না করার আগে হালকা ভেজে নিতে হবে। এজন্য পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। দেন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে অল্প অল্প করে মাংস তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বাকিগুলো এভাবে ভেজে নিয়েছিল। এরপর মুরগিগুলো যে তেলে ভেজে নিয়েছিল সেই কড়াইয়ে ওই তেলের মধ্যেই কুচি করা পেঁয়াজ, মরিচ, তেজপাতা, বাটা মশলা, লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিল। এরপরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছিল। আর মুরগির যে কালারটা এসেছে মনে হচ্ছে তো এভাবেই খেয়ে ফেলা যাবে। যাই হোক, মাংসটা হালকা কষানোর পর সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপরে যতটুকু ঝোল রাখা যাবে ততটুকু পানি দিয়ে তরকারিটা রান্না করে নিতে হবে। আর মাংসটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে সামান্য জিরা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নিতে হবে। জিরা গুঁড়া অথবা মুরগির মাংসের মশলা পাওয়া যায়, যে কোনো একটা দিলেই হবে। এরপর হয়েছিল পায়েস। পায়েস রান্নার জন্য আগে থেকে দুধ জাল করে নিতে হবে। চাউলটা ফোটানোর জন্য জাল করা দুধের মধ্যে পায়েসের চাউলগুলো দিয়ে দিতে হবে। চাউলগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে তলানিতে কিন্তু চাউলগুলো লেগে যাবে। এর মধ্যে দারচিনি, 2-4টা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে অল্প অল্প করে আরো দুধ দিয়ে দিতে হবে। দুধের পরিমাণ যত বেশি হবে পায়েসটা খেতে কিন্তু ততই বেশি মজার হবে। অনবরত নাড়তে নাড়তে যখন মনে হবে পায়েসটা হয়ে গেছে সেই মুহূর্তে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই পায়েসটা খেতে এত মজার হয়েছিল, প্রত্যেকটা আইটেম কিন্তু অসম্ভব মজার হয়েছিল। দেন রান্না করা হবে গরুর মাংস। এর জন্য একটা পাতিলে কুচি করা পেঁয়াজ, কেটে রাখা মরিচ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিতে হবে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়। পরিমাণ মতো বাটা মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সকল তরকারি রান্নাতেই কিন্তু প্রায় একই উপকরণ দিয়ে মশলা কষিয়ে নিতে হয়, আমরা এটা সবাই জানি। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। গরুর মাংসটা অনেক সময় নিয়ে রান্না করতে হয়, তবেই একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়। মাংসটা যখন প্রায় রান্না করা হয়ে যাবে তার কিছুক্ষণ আগে প্যাকেটের গরুর মাংসের যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা দিয়ে দিয়েছে। এরপরে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলেই একদম রেডি সুস্বাদু গরুর মাংস। সর্বশেষ রান্না হয়েছিল পোলাও। পোলাও রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, তেজপাতা, দারচিনি দিয়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিল পোলাওটা রান্না করার জন্য। এখন আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিল গরম পানির মধ্যে। পোলাও হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার। যে কোনো অনুষ্ঠানে পোলাও ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের একদমই জমে না। যাই হোক, চাউলটা দেওয়া হয়ে গেলে পানির সাথে চাউলগুলো মিশিয়ে নিতে হবে। আর এখানে গরুর দুধ দিয়েছিল। গরুর দুধ দিলে কিন্তু পোলাওটা একদম চকচকে সাদা কালার হয়। আর যতটুকু পানি দিয়েছে ততটুকু পানিতেই কিন্তু পোলাওটা একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পোলাওগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবেই রান্না হয়েছে। এখন ওপরে ঘি দিয়ে পোলাওয়ের সাথে ঘিটা মিক্স করে নিয়ে ঢেকে রাখতে হবে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।